হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা পড়ব ক্লাস 12 এর অধ্যায় বংশগতির আণবিক ভিত্তি। এর অন্তর্গত ডিএনএ যে জেনেটিক বস্তু সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ডিএনএ কে কেন জেনেটিক বস্তু বলা হয় সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি। এবার আমরা দেখে নেব যে ডিএনএ কাকে বলে। ডিএনএ হলো এক প্রকারের নিউক্লিক অ্যাসিড যা আমাদের ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। আমাদের ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে এবং আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলোকে একটি অণু থেকে অপর অণুতে স্থানান্তর করে। অর্থাৎ ডিএনএ হলো একটি নিউক্লিক অ্যাসিড যা আমাদের ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোমের মধ্যে সেই থাকা ডিএনএ অর্থাৎ ডিএনএ দিয়েই ক্রোমোজোম তৈরি এবং এই ডিএনএ এর মধ্যে জিন অবস্থান করে এবং যা আমাদের বিভিন্ন যে চরিত্রগত বৈশিষ্ট্য বা বংশগত বৈশিষ্ট্যগুলোকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন নিয়ে যায়। এবার আমরা দেখে নেব যে ক্রোমোজোমের কতটা অংশ ডিএনএ থাকে। একটি ক্রোমোজোমে প্রায় 90% বা 90% ডিএনএ ও হিস্টোন প্রোটিন থাকে। অর্থাৎ একটি ক্রোমোজোমের মধ্যে প্রায় 90% অংশটা হচ্ছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। এবারে আমরা দেখে নেব যে ডিএনএ প্রধানত কি কি জিনিস নিয়ে তৈরি। ডিএনএ প্রধানত তিন প্রকারের জিনিস নিয়ে তৈরি বা তিনটে জিনিস নিয়ে তৈরি। ডিএনএ প্রধানত তিন ধরনের জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, নেক্সট হচ্ছে পেন্টোজ শর্করা। ডিএনএ এর ক্ষেত্রে এই পেন্টোজ শর্করাটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে তৈরি। এছাড়া থাকে নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসগুলি আবার দু ধরনের নাইট্রোজেন বেস দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। এই পিউরিন বেসগুলো হচ্ছে প্রধানত দুই প্রকারের। একটা হচ্ছে অ্যাডেনিন যাকে এ দিয়ে প্রকাশ করা হয় এবং গুয়ানিন যাকে জি দিয়ে প্রকাশ করা হয়। এবং পিরিমিডিন বেসটি আবার দুটো অংশ নিয়ে তৈরি। একটা হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সাইটোসিন আরেকটি হচ্ছে থাইমিন যাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে। অর্থাৎ একটি ডিএনএ এর গঠনের মধ্যে প্রধানত তিনটে অংশ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, একটা হচ্ছে পেন্টোজ শর্করা, যে পেন্টোজ শর্করাটা ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ এবং আরেকটি নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসগুলো মধ্যে রয়েছে পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন বেসটি আবার দু ধরনের, একটা হচ্ছে অ্যাডেনিন এবং একটা হচ্ছে গুয়ানিন এবং পিরিমিডিন বেসটি হচ্ছে সাইটোসিন এবং থাইমিন। এছাড়াও ডিএনএ এর মধ্যে কিছু ধাতব আয়ন দেখতে পাওয়া যায়। এরপরে আমরা দেখে নেব যে কেন ডিএনএ কে জেনেটিক বস্তু বলা হয়। অর্থাৎ ডিএনএ কে জেনেটিক বস্তু বলবার কতগুলি কারণ, সেই কারণগুলো আমরা কোন কোন কারণের জন্য ডিএনএ কে জেনেটিক বস্তু বলা হয় সেই কারণগুলোকে বলবো। যে ডিএনএ কে জেনেটিক বস্তু বলার কারণ, সেই কারণগুলো আমরা পরপর দেখে নেব। 1 নম্বর,
সার্বজনীনতা, অর্থাৎ 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সার্বজনীনতা। অর্থাৎ আমাদের পৃথিবীতে যে যত সংখ্যক জীব রয়েছে, আমাদের পৃথিবীতে যে যত সংখ্যক জীব রয়েছে সেই জীবেদের মধ্যে ম্যাক্সিমাম জীবের মধ্যেই হচ্ছে ডিএনএ এর অবস্থান লক্ষ্য করা যায়। ব্যতিক্রম কিছু আরএনএ, কিছু জীব রয়েছে যাদের মধ্যে আরএনএ এর উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই আরএনএ যুক্ত জীবগুলো বাদ দিলে গুটি কয়েক পৃথিবীতে থাকা ম্যাক্সিমাম জীবেদের মধ্যে কিন্তু ডিএনএ এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলে উন্নত থেকে অনুন্নত সমস্ত ধরনের জীবের মধ্যে ডিএনএ এর উপস্থিতি প্রমাণ করে যে পৃথিবীতে জীবের মধ্যে ডিএনএ একটা বিশেষ একটা অংশ। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৈচিত্র্যতা। বৈচিত্র্যতা বিষয়টা হচ্ছে কি, পৃথিবীতে যে যত সংখ্যক ডিএনএ রয়েছে সেই ডিএনএ গুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায়। যেমন ডিএনএ এর মধ্যে থাকা যে আমরা 4 ধরনের যে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই নাইট্রোজেন বেস গুলো বিভিন্ন ভাবে ডিএনএ এর মধ্যে কিন্তু বিভিন্ন ভাবে সজ্জিত থাকে এবং সেই এক একটা প্রজাতির বা এক একটা শ্রেণীর জীবেদের মধ্যে বা এক একটা জীবগোষ্ঠীর মধ্যে কিন্তু এই ডিএনএ এর সজ্জাক্রম এবং এদের সংখ্যা, অর্থাৎ অ্যাডেনিন, থাইমিনের সংখ্যা, গুয়ানিন, সাইটোসিনের সংখ্যা, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু একটা নির্দিষ্ট থাকে বা প্রজাতিগতভাবে বা বিভিন্ন জীবেদের মধ্যে কিন্তু এর প্রচুর পরিমাণে ভ্যারিয়েশন বা বিভেদ বা বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ ডিএনএ কিন্তু মধ্যে পৃথিবীতে থাকা বিভিন্ন যে জীব রয়েছে এবং তাদের মধ্যে থাকা যে ডিএনএ, তার মধ্যে কিন্তু একটা ভীষণভাবে একটা বৈচিত্র্য দেখা যায়। এর পরবর্তী হচ্ছে অটোক্যাটালাইটিক ধর্ম। এটা একটা ডিএনএ এর একটা বিশেষ ধর্ম। সবার প্রথমে অটোক্যাটালাইটিক ধর্ম কাকে বলে? যে কোনো বস্তু যদি নিজেকে উৎপাদন করার ক্ষমতা রাখে বা কোনো বস্তু যদি নিজে উৎপাদন করবার ক্ষমতা রাখে, তখন বস্তুর সেই ধর্মকে বলা হয় অটোক্যাটালাইটিক ধর্ম। ডিএনএ এর মধ্যেও কিন্তু এই অটোক্যাটালাইটিক ধর্ম দেখা যায়। অর্থাৎ রেপ্লিকেশন প্রক্রিয়া বা সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি কোষের মধ্যে কিন্তু ডিএনএ নিজে থেকে আবার অপত্য ডিএনএ উৎপাদন করবার যে ক্ষমতা, সেটা কিন্তু ডিএনএ এর মধ্যে দেখা যায়। ডিএনএ ছাড়া অন্য কোনো পদার্থের মধ্যে কিন্তু এই ধরনের ধর্ম খুব কম দেখা যায়। ফলে ডিএনএ নিজে রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে একটা অপত্য ডিএনএ তৈরি করতে পারে। এরপরে হচ্ছে এই পদার্থের বা কোনো বস্তুর এই যে বিশেষ ধর্ম, সেই ধর্মকে বলা হয় অটোক্যাটালাইটিক ধর্ম। অর্থাৎ ডিএনএ এর মধ্যেও কিন্তু অটোক্যাটালাইটিক ধর্ম আছে। অর্থাৎ ডিএনএ কিন্তু নিজে বা স্ব উৎপাদিত হওয়ার ক্ষমতা কিন্তু ডিএনএ এর মধ্যে দেখা যায়। এরপরে হচ্ছে হেটারোক্যাটালাইটিক ধর্ম। হেটারোক্যাটালাইটিক ধর্ম কাকে বলে? যে কোনো বস্তু যদি অন্য কোনো বস্তু উৎপাদন করবার ক্ষমতা রাখে, অর্থাৎ একটি বস্তু নিজের থেকে যদি অন্য কোনো পদার্থ উৎপাদন করবার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হয় বস্তুর হেটারোক্যাটালাইটিক ধর্ম। তাহলে ডিএনএ থেকেও কিন্তু অনেক ধরনের পদার্থ কিন্তু আমাদের প্রতিটি জীবকোষের মধ্যে তৈরি হয়। যেমন ডিএনএ থেকে বিভিন্ন প্রকারের এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ থেকে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের শরীরে উপস্থিত বিভিন্ন ধরনের যে প্রোটিন, সেই প্রোটিন উৎপাদন প্রক্রিয়া কিন্তু পরোক্ষভাবে ডিএনএ দ্বারাই নিয়ন্ত্রিত হয় বা ডিএনএ থেকেই কিন্তু সেই প্রোটিনগুলো পরোক্ষভাবে তৈরি হয়। অর্থাৎ ডিএনএ থেকে প্রথমে বিভিন্ন ধরনের আরএনএ তৈরি হয়, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, এবং সেই ট্রান্সক্রিপশন পদ্ধতিতে বিভিন্ন ধরনের এমআরএনএ থেকে ট্রান্সলেশন যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয় এবং সেই পলিপেপটাইড শৃঙ্খলগুলি আবার বিভিন্নভাবে সজ্জিত হয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে। অর্থাৎ আমাদের দেহের মধ্যে বা কোষের মধ্যে থাকা বিভিন্ন বস্তু উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ডিএনএ একটা বিশেষ ভূমিকা পালন করে। ফলে ডিএনএ এর মধ্যেও কিন্তু এই হেটারোক্যাটালাইটিক ধর্ম কিন্তু দেখা যায়। পরবর্তী হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। এই পরিব্যক্তি বা মিউটেশন কিন্তু ডিএনএ কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য।
বিভিন্ন বাহ্যিক এবং আভ্যন্তরীণ উদ্দীপনা, যেমন ইউভি রে, কসমিক রে, এক্স রশ্মি বা বিভিন্ন কোষীয় যে বা দেহের আভ্যন্তরীণ বিভিন্ন উদ্দীপনার প্রভাবে কিন্তু ডিএনএ এর মধ্যে পরিব্যক্তি বা মিউটেশন ঘটে, যেমন ক্রসিং ওভার পদ্ধতির মাধ্যমেও কিন্তু ডিএনএ এর মধ্যে জিনের সজ্জাক্রমের পরিবর্তন হয় বা ডিএনএ এর গঠনের পরিবর্তন হয়। ফলে ডিএনএ এর মধ্যে কিন্তু পরিব্যক্তি বা মিউটেশন কিন্তু বিভিন্ন কারণের কিন্তু ডিএনএ এর মধ্যে তার গঠনগত পরিবর্তন হতে পারে এবং সেখান থেকে ডিএনএ ধর্ম বা তার স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হতে পারে। ডিএনএ এর এই বিশেষ ধর্মকেই বলা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। এটাও কিন্তু একটা ডিএনএ কিন্তু বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও ডিএনএ পরিমাণ, ডিএনএ পরিমাণ সাধারণত প্রত্যেকটি একটি নির্দিষ্ট প্রজাতির জীবেদের ক্ষেত্রে প্রত্যেকটি কোষে কিন্তু ডিএনএ সংখ্যা বা ডিএনএ পরিমাণ কিন্তু একই পরিমাণ থাকে। অর্থাৎ একটা ডিপ্লয়েড যুক্ত উদ্ভিদ হোক, প্রাণী হোক, অর্থাৎ জীবের ক্ষেত্রে তাদের প্রত্যেকটি কোষে অর্থাৎ তাদের প্রত্যেকটি দেহ কোষে কিন্তু ডিএনএ সংখ্যা বা ডিএনএ পরিমাণ কিন্তু একই থাকে। আবার যদি অপোজিটে দেখতে যাই যে একটা ডিপ্লয়েড যুক্ত জীবেদের কোষে যে পরিমাণ ডিএনএ থাকে, হ্যাপ্লয়েড সংখ্যক কোষে ঠিক তার অর্ধেক পরিমাণ ডিএনএ থাকে। এই ডিএনএ এর মধ্যে থাকা যে বিভিন্ন জিন, সেই জিনের পরিমাণও কিন্তু এই সমানুপাতে বা এই অনুপাতেই অবস্থান করে। অর্থাৎ একটা ডিপ্লয়েড যুক্ত কোষে যত সংখ্যক জিন অবস্থান করে, হ্যাপ্লয়েড সংখ্যক কোষে তার থেকে অর্ধেক সংখ্যক জিনের অবস্থান লক্ষ্য করা যায়। ফলে যে প্রত্যেকটি জীবেদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষের মধ্যে এই ডিএনএ বা জিনের যে পরিমাণ সেটা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে অবস্থান করে। এটাও কিন্তু একটা ডিএনএ এর বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও কি রয়েছে, কৃত্রিমভাবে ডিএনএ উৎপাদন। আমাদের ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরা, তিনি ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 77টি নিউক্লিওটাইড বেসকে একত্রিত করে তিনি কিন্তু কৃত্রিমভাবে একটা ডিএনএ প্রস্তুত করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ আমি আবার বলছি যে আমাদের ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা, তিনি ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে 77টি নিউক্লিওটাইডকে সংশ্লেষের মাধ্যমে তিনি কিন্তু একটা কৃত্রিমভাবে ডিএনএ উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন বা একটা জিন উৎপাদনে সক্ষম হয়েছিলেন। ফলে ডিএনএ কে কিন্তু কৃত্রিমভাবে উৎপাদন করা যায়। এছাড়াও এই যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে যে ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু। ডিএনএ যে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে সেটা সম্পর্কে আরো বিস্তারিত জানা যায় কতগুলি পরীক্ষার মাধ্যমে, যেমন ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন, সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে পরিষ্কার হয় যে ডিএনএ কিন্তু জেনেটিক বস্তু। সে সংক্রান্ত কতগুলো পরীক্ষা রয়েছে, যেমন তার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রিফিথের পরীক্ষা। এই গ্রিফিথের পরীক্ষা বা ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন কিভাবে ঘটে এবং সেখানে যে ডিএনএ যে জেনেটিক বস্তু সেটা কিভাবে প্রমাণিত হয় সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা পড়ব। সেটা সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের পরবর্তী ভিডিওটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে এবং ইউটিউবে সার্চ করতে হবে SM এক্সক্লুসিভ। ধন্যবাদ।